নবীজি অবরুদ্ধ হয়ে আছেন শিয়াবি আবি তালিবে, আর কিছু মুসলমান পালিয়ে চলে গেছে কোথায়? আবিসিনিয়াতে। এই অবস্থায় মুসলমানদের সামনে কোনো পথ নাই, কোনো সম্ভাবনা নাই, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এই মারাত্মক দিনগুলোতে আল্লাহ তাআলা সূরা কামারের 45 নম্বর আয়াত নাজিল করলেন। কি বললেন আল্লাহ? সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। হে নবী, অচিরেই এই সংঘবদ্ধ বিশাল শক্তি পরাজিত হবে আর পিঠ দেখিয়ে পিছনের দিকে শুধু পালাতে থাকবে। এটা একটি সুসংবাদটা দিলেন আল্লাহ। কে দিলেন? এমন অবস্থায় দিলেন যে অবস্থার মধ্যে কোথাও আলোর একটা রেখা পর্যন্ত নাই। কিছু মুসলমান নবীজি সহ পাহাড়ের উপত্যকায় বন্দী, আর কিছু মক্কা ছেড়ে পালিয়ে গেছে কোথায়? আবিসিনিয়ায়। আর এই সময় আয়াত নাজিল হচ্ছে অচিরেই অল্প দিনের মধ্যে মক্কার এই সংঘবদ্ধ শক্তি, কাফের শক্তি, কুফরি শক্তি তখন মক্কা বেশি না কম? বেশি। এই বিশাল শক্তি পরাজিত হবে এবং সকলেই পৃষ্ঠ প্রদর্শন করে পিছনের দিকে পালাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথায় কাজ করছে না, আমি কোনোভাবে বুঝতেই পারছি না যে সেই বিপ্লব কখন হবে, এটা কিভাবে সম্ভব যেখানে আমরা চারদিকের কোথাও একটু সামান্য আলো রশ্মি দেখতে পাই না। এই বিশাল কুফরি শক্তি পরাজিত হবে কবে? এটা কিভাবে এটা সম্ভব? কিভাবে সম্ভব? ইসলাম তো গর্তের ভিতরেই চলে যাচ্ছে দিন দিন। মুসলমানরা তো দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, কোথাও মাথা উঁচু করার জায়গা নাই। ফিলিস্তিনে আজ মুসলমানরা গাজা উপত্যকায় বসবাস করতে পারছে না, ঠিক কিনা বলেন? এই গাজা উপত্যকার ইতিহাস মুসলমানদের ইতিহাস। ফিলিস্তিন কাদের? মুসলমানদের। জবরদখল করে সেখানে একটি ছোট্ট জায়গা নিয়ে ইহুদিরা বসবাস শুরু করেছিল। আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তির প্ররোচনায়, সহযোগিতায় একটু একটু করে দখল করতে করতে মুসলমানদের দেশ দখল করে আজ পুরো গাজাকে খাওয়ার চক্রান্ত করেছে ইসরায়েল, ঠিক কিনা বলেন? আর এদেরকে সাহায্য করছে তথাকথিত বিশ্বের মরল আমেরিকা এবং ভারত সহ ইসলামের দুশমনেরা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। তোমরা এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হিসেবে যাদের দেখবে তাদের মধ্যে এক নাম্বার হলো ইহুদি। এক নাম্বার কারা? দুই নাম্বার হচ্ছে মুশরিক। দুই নাম্বার কারা? মুশরিক। আজ মামার বাড়িও মুশরিক, নানার বাড়িও মুশরিক, আর বেয়াই থাকলে ইহুদি। ইহুদি আর মুশরিক ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। কথা বুঝেন না? আমার প্রিয় ভাইরা, পুরো ফিলিস্তিনটা গিলে খাওয়ার জন্য তারা আজকে অপেক্ষা করছে। আপনি দেখুন, একটা মুসলিম দেশ আওয়াজ করছে? একটা মুসলিম দেশ আওয়াজ করছে না। ইসলাম যেন শেষ হয়ে যেতে শুরু করেছে। আল্লাহর দ্বীন রক্ষা করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। এই দ্বীন ধ্বংস হবে না, এই মুসলিম মিল্লাত পৃথিবী থেকে বিনাশ হবে না, নিশ্চিহ্ন হবে না। তাদের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন স্বয়ং কে? আল্লাহ তাআলা। দুনিয়ার কোন মানুষ যখন এগিয়ে আসবে না, তখন আল্লাহর সাহায্য ডাইরেক্ট আসবে ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, অল্প দিনের মধ্যে এই বিরাট শক্তি পরাজিত হবে এবং তারা পিছনের দিকে পালাবে। মুসলমানরা আশ্চর্য হয়ে গেলেন, রাসূল কি বলেন? এটা কিভাবে সম্ভব? সে আশা কোথায়? হিজরত করলেন রাসূলুল্লাহ 5 বছর পর, আর হিজরতের মাত্র 2 বছরের মাথায় বদরের যুদ্ধ হলো। কিসের যুদ্ধ হলো? বদরের যুদ্ধ। ওইদিকে 2 বছর, এদিকে 5 বছর, মোট কয় বছর? 7 বছর। 7 বছর যেতে না যেতে আরবের এত বিশাল শক্তি, কুফরি শক্তি,
বদরের ময়দানে এমন ভাবে পর্যুদস্ত হলো, পরাজিত হলো, তাদের বাঘা বাঘা নেতাগুলো সব মরলো, আর কতগুলো ধরা পড়লো, ঠিক কিনা বলে? 70 জন মরেছে, 70 জন বন্দী হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের ময়দানে কাফেররা যখন পরাজিত হলো, পিছনের দিকে যখন দৌড়াতে শুরু করলো, আমি তখন নবীজির দিকে তাকালাম আর দেখলাম আল্লাহর নবীর গায়ে বর্ম পরা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের পিছনে দৌড়াচ্ছিলেন, আর তিনি এই আয়াত পড়তেছিলেন, সাইহুজামুল জামউ ওয়া ইয়াওয়াল্লুনা আদ-দুবুর। আয়াতটি চিৎকার করে নবীজি পড়তেছিলেন। আমি ওমর বুঝতে পারলাম এই কথাটাই সেই দিন আল্লাহ বলেছিলেন। এইভাবে সুসংবাদ দিয়ে দুঃখ এবং বেদনার দিনে রাসূলকে উৎসাহিত করার জন্যই আল্লাহ কোরআন যেখানে যেটা দরকার সেখানে সেটা নাজিল করেছেন, একসাথে হেরা গোহায় সবটা নাজিল করেন। কথা বুঝতে পেরেছেন?